দেখো বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়েছে। তোমাদের বলেছিলাম আমি কত সুন্দর তেল বেরোয়, আর এই দেখো কত সুন্দর তেল বেরিয়েছে। আর খেতেও কিন্তু হেভি সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা আজ তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা আমি আজকে যে রেসিপিটা দেব সেটা হচ্ছে কি আমার চ্যানেলে প্রথমেই দেব। আর বন্ধুরা এইটা হচ্ছে গিয়ে খেতে খুবই সুস্বাদু আর খুব দুর্দান্ত লাগে, ঠিক আছে? তো আমরা তো খাই, এবার জানি না তোমরা কে কীরকম পছন্দ করো, তো তবুও তোমাদের জন্য আমার ওই রেসিপিটা নিয়ে আসলাম। সেই রেসিপিটা অনেকে বলে, কেউ বলে গায়ের জামা, কেউ বলে চোস্তা, আবার কেউ বলে মুরগির ছাল। তো হ্যাঁ বন্ধুরা, আমি মুরগির ছাল রান্না করব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আর বেশি দেরি না করে তোমাদের রান্না করা কীরকমভাবে আমি রান্না করি, তো রান্নাটা তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থেকো। আমি চোস্তা, এই যাই হোক, চোস্তা হয়, অনেকে মুরগির ছাল বলে, আমি চোস্তা বলছি। তো চোস্তাটাকে আমি হচ্ছে গিয়ে ভালো করে গায়ের পশমগুলো তুলে নিয়ে গরম জলে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি তার সাথে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আলু, আর পেঁয়াজ রসুনের বাটার মশলাটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। আমি উনুনে কড়াইটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি এখন সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা এই বেশি তেল লাগে না, অল্প তেলেই দেখবে তোমরা কত সুন্দর একদম হয়ে যায়। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তার সঙ্গে নিয়ে নিয়েছি গোটা জিরে অল্প পরিমাণে, আর নিয়ে নিয়েছি তেজপাতা। আমি এগুলো ফোড়ন হিসাবে ব্যবহার করছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে সামান্য একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কারণ হচ্ছে কি আমার আলুটা অল্প তেলেই ভাজা হয়ে যাবে, সুন্দর আসবে। বন্ধুরা দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, আর যেহেতু আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম তাই জন্য কালারটাও হয়ে গেছে হলুদ। এবার আমি একটু এই আলুটার মাঝখান থেকে একটু ফাঁকা করে নেবো। আর নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাটা সব একসাথেই দিয়ে দেবো। বন্ধুরা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, তার সাথে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো, তার সাথে নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো। এবার সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। বন্ধুরা তোমরা আলুটাকে তুলে নিয়ে মশলাটাকে কষিয়েও দিতে পারো, কিন্তু আমি আজকে আলু তুললাম না, আমি আজকে আলুর সাথেই মশলাটাকে কষাবো। একটুখানি অল্প একটু জল আমি অ্যাড করে দেবো। বন্ধুরা আলুটা একটু মজে এসেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমার আলুটা এখন পুরোই কষানো হয়ে গেছে, তার সাথে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি চোস্তা বলে, আমি সেটাকে এখন কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, নেড়ে ফেলে নেব। বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর কষেছে, আর দেখো কতটা করে তেল বেরিয়েছে। বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে না তেল দিয়েছি না কিছু করেছি, এর থেকে আরও বেশি তেল বেরোবে। যদি আমি ঝোল রান্না করি তাহলে ওপরে তো তেল পুরো বাইরে, আর যদি আমি শুকনো রান্না করি তাহলে তেলটা একটু পরিমাণ কম থাকবে, কিন্তু প্রচুর তেল বেরোয় হতে। দেখো বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়েছে। তোমাদের বলেছিলাম আমি কত সুন্দর তেল বেরোয়, আর এই দেখো কত সুন্দর তেল বেরিয়েছে। আর খেতেও কিন্তু হেভি সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। দেখো আমার এটা কষানো হয়ে গেছে, আমার চোস্তাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখন অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর তোমরা চাইলে জল বেশিও দিতে পারো, কারণ আমি একটু মাখা মাখা করবো, তাই আমি জলটা একটু কম দেবো। জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দেবো। আর এই দেখো বন্ধুরা কত
কত তেল জমেছে দেখো একটুখানি, এ দেখো কত তেল। আমি জাস্ট তোমাদের সামনে যেটুকু তেল দিচ্ছি ওইটুকুই তেল দিচ্ছি, এর থেকে 1/4টাও বেশি তেল দিইনি। এটায় প্রচুর তেল বেরোয়। এবার আমি এই অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম, একদমই সামান্য, খুব সামান্য জল দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখন জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, তরকারিতে গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে। এবার বন্ধুরা আমি নামিয়ে দেব। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি মুরগির মাংসও করেছি, কিন্তু মুরগির মাংসটা আমি দেখাইনি। আমি জাস্ট মুরগির গায়ে মুরগির চোস্তাটা আমি দেখালাম তোমাদের রান্নাটা। এই দেখো মুরগির মাংস, হচ্ছে আজকের স্পেশালিস্ট রান্না। বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন আইডিটা টিপে দিয়ে আমাদের পাশে থেকো। আজকের মতো বন্ধুরা এই